আলু ভেজে নিয়েছি একটু হালকা করে, এখন এখানে দিয়ে দেবো মাংসগুলো। আমি এই যে লেবু লবণ এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব ভালো করে, যেহেতু লবণ দিয়ে রেখেছি। ভাজা ভাজা করার পরে মশলাগুলো ছেড়ে দেব। আমি এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দেবো আদা বাটা, দেবো হলুদ, বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখন সব অনেকদিন তো গোড়াই রান্না করলাম, বাটা বাটি দিয়ে দেখি কেমন হয়। হলুদটা পরে দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি, মরিচটা পরে দিয়ে দেবো, কষিয়ে নেবো। তারপরে নারিকেলের দুধটা একটু গরম করে নিয়েছি, ফ্রিজে ছিল তো, এখন এটা দেবো এই মাংসের ভিতর। এই নারকেলের রসটা দিয়ে একটু কষিয়ে নেবো হালকা, এই জন্য অল্প করে দিয়ে দিই। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখন একটু মাংসের মশলা দিয়ে দেবো, অল্প পরিমাণে দিচ্ছি সব কিছু। বেশি হয়ে গেলে আবার পিঠা হতে পারে, টেস্টি হবে না হয়তো। নারকেলের দুধ দিলে মাছ টেস্টি হয়, এই জন্য একটু দিয়ে দিলাম। আর একটু দিয়ে একটু আর একটু কষিয়ে নেবো আর কি। দেখা যাক, তারপরে টক দিয়ে দেবো। দেখা যাক কেমন হয়। আচ্ছা, এখানে একটু টক দই দিয়ে দেবো। শেষ রান্না। আজকে অনেক কিছু দেওয়া হলো, নারিকেলের দুধ, টক দই। আজকে যে অসাধারণ টেস্ট হবে একটা, বলার বাহিরে। ফাইনালি আমার এই রান্নাটা শেষ। অসাধারণ হয়েছে, কালারটা খেতেও অসাধারণ টেস্টি করে। দেখলাম। আল্লাহ হাফিজ।